সব কাজই মিলাজিলা করবেন আর কি। হ্যাঁ, আমি ওই সকাল থেকে আমরা বিকাল সন্ধ্যা পর্যন্ত আমি লেবারদের দেখাশোনা করি, আর গরুরা কিভাবে পরিচালনা করতেছে বা ঠিকমতো খাওয়াচ্ছে কিনা, দুধ ঠিকমতো প্রোডাকশন দিচ্ছে কিনা, এগুলো দেখাশোনা করি। কোনো সমস্যা নাই। আপনারা এই ডেইরি ফার্ম ঠিকমতো যত্ন করেন দেখি তো আমরা ঢাকায় বসে বসে যেত পিওর দুধগুলা পাই, তাই না? হ্যাঁ, টাইমে যাবে রাত্রের বেলা আমি ফ্রি ফায়ার গেম খেলি। ফ্রি ফায়ার গেম খেলেন? খেলা, আর যদি ওইরকম সাইট পাই যে ইনকাম করার জন্য, তো বস থেকে যদি ইনকাম করার মতো কোনো সোর্স পাই তাহলে আমি ওটাও করবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার বিশ্বাস যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটাতে ক্লিক করছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আর নিরাপদে আছেন। আর সুস্থ থাকতে হবে, কারণ বেশি বেশি ভিডিও দেখতে হবে। আর সুস্থ যদি না থাকেন আমার ভিডিওতে লাইকটা কে দিব? প্রিয় দর্শক, আমাদের আজকের পিসি বিলের ভিডিওতে আমরা দেখাবো মাত্র ৮০,০০০ টাকায় কিভাবে আমাদের আরিফ ভাই বগুড়া থেকে এসে আমাদের কাছ থেকে একটা পিসি বিল করলো। অনেকদিন যাবত কিন্তু ওয়েট করতেছিলাম যে 13 জেন ইন্টেলের প্রসেসর দিয়ে ভিডিও কেন আসছে না। 5600 দিয়ে ভিডিও কিন্তু অনেক দিছি। সো ইন্টেলের ভিডিও দেখলে আমার নিজের কাছে খুব ভালো লাগে, যদিও আমি অনেকটাই টায়ার্ড, আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করছি। শোরুমে আসলাম, আর আসার পরে দেখলাম আরিফ ভাই একটা পিসি বিল করছে, এবং পিসি বিল করার পরে দীর্ঘক্ষণ উনি ওয়েট করতেছে আমার জন্য, উদ্দেশ্য আমার সাথে একটা ব্লগ করবে। আর আমারও কিন্তু ভালো লাগে যখন আমি এরকম দূরের মানুষগুলোকে খুব কাছে পাই, যারা পিসি বিল করে নিয়ে যাওয়ার সময় ভিডিও আপলোড করে, আর এই ভিডিও দেখে আবার আমাদের অন্যান্য ভাই ব্রাদাররা ভিডিও থেকে আইডিয়া নিতে পারে যে আমি যদি ৮০,০০০ টাকা বিল করতে চাই ইন্টেল 13 জেন দিয়ে, তাহলে কি দিয়ে বিল করতে পারবো। সো এই ভিডিও থেকে আপনি জাস্ট আইডিয়াটা নেন, দেন একটু পরামর্শ করেন দু একজনের সাথে। বুদ্ধি পরামর্শের পরে আপনার যদি মনে হয় যে না, আমার মনে হয় এই পিসিটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনি বানাবেন। আর সব পিসি কিন্তু সবার জন্য না। আপনি যে কাজটা করবেন সেই কাজ সার্ভ করার জন্য মোটামুটি এনাফ যতটুকু অতটুকুই নেন, বেশি অপচয় করার দরকার নাই। ধরেন আপনি গ্রাফিক্সের জন্য পিসি বিল করবেন, তাহলে আপনার বাজেটটা হবে একরকম। আপনি 3D অ্যানিমেশনে কাজ করলে সেটা হবে আরেক রকম। আবার আপনি ধরেন শুধু অফিসিয়াল ওয়ার্কগুলো করবেন, তাহলে আপনার পিসিটা হবে আরেক রকম। বেসিক কাজ যেগুলো আছে, ধরেন একদম বিজ্ঞানার যারা আছেন, ছোট্ট মানে 12, 13, 14, 15 বছরের বাচ্চা যারা আছেন, তাদের জন্য পিসিটা কিন্তু হবে আরেক রকম। আবার প্রফেশনাল লেভেলের কাজ যারা করবেন তাদের পিসিটা হবে আরেক রকম। সো আপনার কাজ, আপনার বাজেট সব কিছু সামঞ্জস্য রেখে তারপর আপনারা পিসি বিল্ডের চিন্তা ভাবনা করবেন। আরিফ ভাই আসছে বগুড়া থেকে পিসি বিল করতে, আর এখানে আমি দেখলাম 13400 দিয়ে উনি পিসি বিল করছে। দেখেন ৮০,০০০ টাকার মধ্যে আমার অনেকগুলো ভিডিও আছে যেখানে আপনি চাইলে 4 GB গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারবেন। এখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়াই অনলি প্রসেসর দিয়ে আসলে গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করতে করতে আপনার ৮০,০০০ টাকা খরচ হয়ে গেছে। সো পেয়ে গেলাম আরিফ ভাইকে। আরিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার বাসা কোন জায়গায় বগুড়াতে? বগুড়া শেরপুর উপজেলা। আচ্ছা, বগুড়াতে অনেক মানুষ ভাইরাল, নাম না বলি, অনেকে আছে বিখ্যাত লোক, আপনারা অনেকেই চিনেন। সো ভাই আসছে বগুড়া থেকে, ওনার ফ্যামিলির সাথে, মনে হয় মা আছে সাথে না? হ্যাঁ, মা আছে, ফ্রেন্ড আছে, বন্ধুরাও আছে সাথে। পিসি বিল করার পরে আপনার অনুভূতিটা কিরকম, মানে কেমন ভাবছিলেন এখানে আসার আগে, আর এখন কেমন লাগতেছে? আমি আপনাদের ভিডিও অনেকদিন আগে থেকে দেখি, বা আপনাদের আচরণ আমি অনেকদিন থেকে অবজার্ভ করতেছি। আচ্ছা আচ্ছা। বা আসার পরে অনেক ভালো লাগছে যে এই ভাইটাও অনেক সুন্দর ব্যবহার করছে, মামুন ভাই সবাই অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে। আচ্ছা, এই যে স্যারটাও খুব ভালো ব্যবহার করছে সবাই। হ্যাঁ সবাই, খালি খারাপ ব্যাপারটা আমিই করছি মনে হয়। না আমরা একটু ব্যস্ত। আমরা আজকের এই বিলটা করছি আরিফ ভাইয়ের জন্য। আরিফ ভাই মূলত এই পিসি দিয়ে কাজও করে, পাশাপাশি কিন্তু আবার আরেকটা ডেইরি ফার্ম আছে ওনার, ওইখানেও কিন্তু উনি কাজ করে। সো পিসিটা উনি নিচ্ছে, মনে হয় যে একটা মানে ওনার পার্ট, এটা একটা পার্ট হবে, এটাই মেইন ফোকাস না, সব কাজই মিলাজিলা করবেন আর কি। হ্যাঁ, আমি ওই সকাল থেকে আমরা বিকাল সন্ধ্যা পর্যন্ত আমি লেবারদের দেখাশোনা করি, আর গরুরা কিভাবে পরিচালনা করতেছে বা ঠিকমতো খাওয়াচ্ছে কিনা, দুধ ঠিকমতো প্রোডাকশন দিচ্ছে কিনা, এগুলো দেখাশোনা করি। কোনো সমস্যা নাই। আপনারা এই ডেইরি ফার্ম ঠিকমতো যত্ন করেন দেখি তো আমরা ঢাকায় বসে বসে যেত পিওর দুধগুলা পাই, তাই না? কোনো ব্যাপার না। ভাই এই পিসিটা বিল করছে কি জন্য, এটা একটু আমি জানতে চাই। কি কাজ করবেন পিসি দিয়ে? ভাইয়া অবশ্য ওই যে অবসর টাইমে যাবে রাত্রের বেলা আমি ওই যে ফ্রি ফায়ার গেম খেলি। ফ্রি ফায়ার গেম খেলেন? খেলা, আর যদি ওইরকম সাইট পাই যে ইনকাম করার জন্য, তো বস থেকে যদি ইনকাম করার মতো কোনো সোর্স পাই তাহলে আমি ওটাও করবো। ঠিক আছে। ফার্স্ট অফ অল ফ্রি ফায়ার খেলার জন্য এত দামি পিসি লাগে না, এর থেকে কম দামি পিসি দিয়েও ফ্রি ফায়ার খেলা যায়। তবে বাজেট যেহেতু আপনার আছে, যেহেতু ৮০,০০০ টাকা আপনার কাছে আছে পিসি বিল করার জন্য, ভালো পিসি নিছেন, ইন ফিউচারে আপনি চাইলে আরো ভালো কিছু করতে পারবেন, ভালো কাজ। আপনি ফ্রিল্যান্সিং এর কাজটা একটু ট্রাই করেন, কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেকেই স্বাবলম্বী। আমি নিজেই কিন্তু এর সাক্ষী। অনেক মানুষকে দেখছি যারা আগে কিছুই করতো না, এখন ফ্রিল্যান্সিং করে মোটামুটি পুরো ফ্যামিলিকে চালাইতে পারে। আমাদের আরিফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন উনি যে উদ্দেশ্যে পিসি বিল করছে ওনার কাজগুলো যেন অনেক সুন্দরভাবে করতে পারে। মাঝে মধ্যেই এইরকম কিছু ঘটনা ঘটে, ফোন করে আমাদের কাছে অনেকেই ফোন করেন যে ভাইয়া অনেক
আশা করে একটা পিসি বিল করছিলাম কাজ করার জন্য, কিন্তু আমার মনে হয় আমাকে দিয়ে হবে না, পিসিটা সেল করে দিব। তো এরকম যেন না হয়। না না ভাই, আমার মনোভাব অবশ্যই আপনারা কাজ করবেন, ভালো কিছু হোক, আমিও এটা চাই। আমাদের এই ৮০,০০০ টাকার পিসিতে আমাদের আরিফ ভাই এখানে প্রোডাক্ট কম্পোনেন্টগুলো চুজ করছেন। আপনাদের সাথে আরেকজন আসছিল, ওই বড় ভাই মিলু ভাই। আচ্ছা, ওনাদের এক বড় ভাই আসছিল যিনি পিসির ব্যাপারে খুব এক্সপার্ট। উনি আমাদের কাছ থেকে আগেও একটা পিসি বিল করছে, উনি মনে হয় পিসির কম্পোনেন্ট চুজ করে দিয়ে পরে উনি ভাগছে। যাই হোক, ব্যস্ত মানুষ, উনি চলে গেছে। আমরা একটু আইডিয়া নিয়ে নেই ৮০,০০০ টাকায় আমাদের আরিফ ভাইয়ের পিসিতে নিলু ভাই কি কি কম্পোনেন্ট চুজ করে দিছে। ইন্টেল i5 13400 13 জেনের i5 প্রসেসর দিয়ে আসলে পিসিটা বিল করা হয়েছে। এই প্রসেসরের স্পেক বলতে গেলে এটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এটা সবারই জানা। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে আপনার 2.5 গিগাহার্টজ, আর এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 4.6 গিগাহার্টজ। তবে যারা ফার্স্ট টাইম পিসি ইউজ করতেছেন তারা ওই 2.5 পর্যন্ত স্পিডটা পাবেন, কারণ আপনারা বেশি একটা লোডও দিতে পারবেন না। প্রসেসরের উপরে যত বেশি প্রেশার দিবেন ওর স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আমার মনে হয় বেসিক যে স্পিডটা আছে এটাই ভাইয়া পাবে। আর যখন অ্যাডভান্স লেভেলের ইউজার হয়ে যাবে, উনি আরও এক্সপার্ট হবে, তখন দেখা যাচ্ছে উনি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আছে ওইটা ইউজ করতে পারবে। বোর্ডের সাথে একটু পরিচয় করাই দিই, গিগাবাইট B660 MDS3 DDR4, এটা অফিসিয়াল মাদারবোর্ড, যদিও এটা মাইক্রো ATX বোর্ড, তবে ব্যাপার না। ভিতরে দেখেন 2টা র্যাম লাগানো হয়েছে আজকের বিল্ডে। কিংসম্যান ব্র্যান্ডের 2টা র্যাম লাগানো হয়েছে, 8GB করে 16GB এবং 8GB। ভাইয়ের পছন্দ 8GB র্যাম, সেজন্য 8GB দেওয়া হয়েছে। তাইওয়ানের প্রোডাক্ট, একমাত্র র্যাম যেটা আপনার প্রবলেম হইলে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়। কিংসম্যানের যে কোনো প্রোডাক্ট, এটা হোক র্যাম হোক SSD, প্রবলেম হইলে আপনারা সাথে সাথে ওয়ারেন্টি পাবেন। এটা মোটামুটি একটা ভালো দিক কিংসম্যানের বলতে হবে। SSD কই, আজকের বিল্ডে কিন্তু 512GB SSD ইউজ করা হয়েছে, NVMe M.2 FA100 SR ব্র্যান্ডের, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা SSD। আর আপনি যদি চান অল্টারনেট হিসেবে এইচপিটা নিতে পারেন, মোটামুটি এই প্রাইসের মধ্যে এইচপিটাও কিন্তু খারাপ না, ভালো। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু ভাইয়া মনিটর নিছে HP M22F। HP মনিটর এত মানে ভিডিওতে আছে বলে শেষ করা যাবে না। কারণটা হচ্ছে এই মনিটরটা ম্যাক্সিমাম মানুষ চয়েস করে শুধু এর লুক দেখে, লুকটা অনেক সুন্দর। তবে আগে যদি যাই, এই M22F এর আগে HPর যে মডেলটা ছিল 22F or 22FW, যেটা 60 Hz এর মনিটর ছিল, HP এটাকে আপগ্রেড করছে, মডেলটা চেঞ্জ হয়েছে M22F আর 75 Hz এর রিফ্রেশ রেট আসছে, যার কারণে এখন আগে যারা HP নিয়ে আসলে ভালো পারফরমেন্স পাচ্ছিলেন না, তারা কিন্তু এটা নিয়ে আপনারা একটা বেটার পারফরমেন্স পাবেন। 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, ফুল এইচডি এবং IPS প্যানেল। একটা হেডফোন আছে এই বিল্ডের সাথে 3.5mm, আর এটা হ্যাবিট ব্র্যান্ডের। এই হেডফোনটা ভাইয়া নিচে আমি কোনো স্পিকার দেখতে পাচ্ছি না, মেবি উনি একটু আগে বলতেছিল যে আমি রাত্রেবেলা কাজ করবো, সো কাজ করার সময় যেন সাউন্ডটা বাইরে না যায় বা আশেপাশে যারা আছে যারা ঘুমাবে তাদের যেন ডিস্টার্ব না হয়, এই জন্য হয়তো হেডফোন, জানি না ওনার চয়েস এটা কেন। ইভিলোর EV600 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছে ভাই, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এবং এটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। বাজারে যতগুলো 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে এই মুহূর্তে ইভিলোরের এটা কিন্তু অন্যান্য সবগুলোর থেকে প্রাইস কম। আর আমরা সবসময় এটাই খুঁজি যে একটু কম প্রাইসে ভালো কি জিনিস পাওয়া যায়। তবে বাজেট যদি আরও ভালো থাকে সেক্ষেত্রে আপনি কোর্সাইরে যেতে পারেন, CSK আছে এনটেকের, সেটাতে যেতে পারেন। আপনার বাজেটের সাথে মানে সামঞ্জস্য রেখে আপনি প্রোডাক্টগুলো চুজ করবেন। বিল্ডের সাথে একটা চমৎকার জিনিস বানিয়ে নিছে, একটা ইন্টারনেট সিকিউরিটি ক্যাসপারস্কি। আমার মনে হয় যতগুলো ইন্টারনেট সিকিউরিটি বাংলাদেশে প্রচলিত আছে এর ভিতরে সবচাইতে বেশি পপুলার এই ব্র্যান্ডটা ক্যাসপারস্কি। 1 ইউজার 1 বছরের জন্য আপনার নিশ্চিন্ত, কখনো ভাইরাস অ্যাটাক করবে না, প্রয়োজনীয় ফাইল হারানোর চান্স নাই। এবং এই বিল্ডে কম্পিউটার কেস হিসেবে ভাই যেটা নিচ্ছে এটা হচ্ছে সেফওয়ে টর্নেডো, অনেক ভিডিওতে এটা আছে। সামনে গ্লাস যাদের পছন্দ, যাদের বাজেট একটু কমের ভিতরে চান সামনে সাইডে 2 সাইডে গ্লাস থাকুক, তাদের জন্য এই কেসটা। উপরে এয়ার ফ্লো হওয়ার জন্য আপনার একটু মেশ ফিল্টার দেওয়া আছে, USB 3.0 পোর্ট আছে 2.0 মাইক্রোফোন হেডফোনের জন্য আলাদা জ্যাক, অ্যান্ড একটা বড় পাওয়ার বাটন। আর এই ছোট্ট যে বাটনটা এটা হচ্ছে আপনার কালার চেঞ্জের জন্য, সামনের ফ্যানগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন মনের মতো করে, যখন যেই কালার ভালো লাগে। ওকে, কিবোর্ড মাউস বাইরে নিছে লজিটেকের, আমার পছন্দের একটা ব্র্যান্ড লজিটেক K120। এখানে একটা কথা আছে, অনেকেই হয়তো আপনারা A4 টেকটা চুজ করেন। লজিটেকটাকে আমার পছন্দ করার পিছনে যে কারণ সেটা হচ্ছে একই প্রাইসে আপনি যদি 3 বছর ওয়ারেন্টি পান তাহলে 1 বছরেরটা কেন? এই প্রোডাক্টটার ওয়ারেন্টি 3 বছর, যেখানে A4 টেকেরটা 1 বছর। তারপরেও যদি কারো পার্সোনাল চয়েস থাকে আপনি A4 টেক নিতে পারেন, আপ টু ইউ। আমরা একটা মাউস দেখতে পাচ্ছি হাতে G102, লজিটেকেরই একটা মাউস, এটা 8GB গেমিং, এবং প্রাইসটা দেখেন কিবোর্ডের থেকে বেশি দাম। আগে একটা সময় ছিল যখন কিবোর্ডের দাম ছিল বেশি, মাউসের দাম ছিল কম, আর এখন উল্টো হয়ে গেছে। এখন এত দামি দামি গেমিং মাউস আছে, 8-10 হাজার টাকায়ও গেমিং মাউস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর সেটা কোন মাউস, কোনটার দাম কত, এগুলো জানতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, www.kedascomputer.com। এই ওয়েবসাইটে যান, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া থাকে। আর হান্টিং নাম্বার, হটলাইন নাম্বার যাই বলি না কেন, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনি যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে নেন।
80,000 টাকায় আরিফ ভাইয়ের পিসিতে এই ছিল কম্পোনেন্ট। আর আমাদের কাছ থেকে যারা পিসি বিল করতে চান সরাসরি ঢাকায় আসতে পারেন, আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 756-57-তে আসেন, অর 747-48-49-50 সবগুলোই ক্রিয়েটাস কম্পিউটার। ঢাকার বাইরে থেকে যারা আসতে চান আমি বলবো যদি একান্তই আশা লাগে তাহলে আসেন, আদারওয়াইজ আপনি বাসায় বসে থেকে অর্ডার করলে কিন্তু সেম প্রোডাক্ট সেম পিসি আপনি পেয়ে যাবেন। যা আসার একটা কষ্ট, জার্নির কষ্ট, তারপরে হচ্ছে আপনার ভাড়াও লাগে। সো আমার মনে হয় বাসায় বসে থেকেও আপনি অর্ডার করতে পারবেন, আর সেজন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেন। তবে ভালোবাসার ভাইদেরকে একটু কাছ থেকে দেখতে পারলে আমার কাছেও ভালো লাগে। চলে আসেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, অনেক বেশি ভালো থাকবেন সবাই, সুস্থ আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।